সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা এই জুন জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা EMBA বা এক্সিকিউটিভ MBA করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি। আমি সকল কিছু ব্যাখ্যা করব যে কত ক্রেডিট, কত সময় লাগবে এই MBA টা করতে, যোগ্যতা কি লাগবে আপনার, অ্যাডমিশন টেস্ট কবে হবে এবং অ্যাডমিশন টেস্টের মধ্যে কি পদ্ধতিটাতে অ্যাডমিশন টেস্ট হয়, খরচ কত এবং ক্লাস শিডিউল। এখন ক্লাস শিডিউল অনেকে মনে করে জাস্ট শুক্র শনিবার, কিন্তু অন্যান্য দিনও ক্লাস হয়। এটা নিয়েও আমি একদম লাস্টে ভালো মতো ব্যাখ্যা করব। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন MBA করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। এবং অনেকে বলছেন যে পরীক্ষাটা কবে হবে? পরীক্ষাটা মোটামুটি মের, আমি যদি গত বছরগুলোর কথা দেখি, মের ১০ থেকে ১১-১২ তারিখের দিকে আপনার সার্কুলার হবে। ঠিক তার ১ মাস ১০-১৫ দিন পরে যে পরীক্ষাটা হয়। তো মোটামুটি অনেক কম সময় আছে। তো আপনি যদি একটা গোছানো প্রিপারেশন নিতে চান, আমাদের একটা নতুন ব্যাচ শুরু হবে এই MBA বা EMBA এর জন্য। কিন্তু যারা আমাদের এই কোর্সে আম ভর্তি হবে, তারা মোটামুটি যে চলমান কোর্স আছে, এটার মোটামুটি একটা ক্লাস করার সুযোগ পাবে, ফ্রি অ্যাক্সেস পাবে। তো ফ্রিতে ক্লাস করতে পারবে। এখন আমাদের অনেকে ট্র্যাক রেকর্ড শুনতে চায় যে গত পরীক্ষাতে ঢাবিতে প্রায় ১০০ প্লাস চান্স পেয়েছে। আমাদের আম গত সবগুলাই মোটামুটি ২-৩ টা পরীক্ষায় আ আপনার মোটামুটি ১০০ প্লাস চান্স পেয়েছে এবং এই যে কিছুদিন আগে যে বিউপি এবং জাহাঙ্গীরনগর আপনার IBA পরীক্ষা হলো, এগুলাতে মোটামুটি প্রায় ৩৫ থেকে ৪০ জন চান্স পেয়েছে। আমাদের আ যে ব্যাচগুলো মোটামুটি ঢাবি কেন্দ্রিক থাকে, তার জন্য ঢাবিতে বেশি চান্স পায়। তো আপনি যদি একটা গোছানো প্রস্তুতি নিতে চান, আমাদের কোর্সে জয়েন হতে পারেন। আমাদের কোর্সে জয়েন হলে কোনো আপনার বই কেনা লাগবে না। সকল কিছু আমরা PDF আকারে দেব। তো ডেসক্রিপশন বক্সে Facebook পেজের লিঙ্ক, WhatsApp নাম্বার, এটা আমার WhatsApp নাম্বার, যেয়ে যোগাযোগ করতে পারেন। তো ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমত যে আচ্ছা, এটা তো মানে কোর্স, এটা আচ্ছা লং কোর্স না, এটা একটা মানে এমনি কোর্স। তো আপনি যেয়ে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, প্রথমত এই জায়গায় কত ক্রেডিট আওয়ার? মোটামুটি ৪৮ ক্রেডিট থাকে, ঠিক আছে? হ্যাঁ, 10 ক্রেডিটে একটা কোর্স হয়। তো এই যে কোর্সটা আছে, যে একটা কোর্স, ধরেন একটা যেকোনো একটা কোর্স হবে ৩ ক্রেডিটে। তো মোটামুটি এই জায়গায় মোট ৪৮ ইনটু ৩ আপনার ১৬ টা কোর্স এই জায়গায় হবে। মোট কি ৪৮ ক্রেডিট। তো আপনার এই জায়গায় দেখা যাবে ১৫ টা কোর্স থাকবে। আর একটা থিসিস পেপার বা এরকম কিছু থাকবে। বুঝতে পেরেছেন যে ১৫ টা। তো আপনি যদি চিন্তা করেন যে আপনি এখন কিন্তু ট্রাই সেমিস্টার চলতেছে। মানে বছরে ৩ টা সেমিস্টার। আপনি যদি ৫ টা করে কোর্স নিতে পারেন, ১ বছরে মোটামুটি শেষ হয়ে যাবে। কিন্তু ৫ টা করে কোর্স নিয়ে ১ বছরে শেষ করা অনেকটা টাফ, মানে অনেক টাফ। তো আপনি চাইলে ৪ টা বা ৩ টা কোর্সও নিতে পারবেন কিন্তু ওপেন ক্রেডিট। তখন কি আপনার সময়টা একটু বেড়ে যাবে। হয়তো ১ বছরের জায়গায় ১.৫ বছর লাগবে, ব্যাপারটা ঐরকম। তারপর যদি দেখি যোগ্যতা, আপনার যোগ্যতা কি লাগবে? প্রথমত ৪ বছরের আপনার অনার্স লাগবে। এটা কি ম্যান্ডেটরি। কিন্তু আপনার যদি ৩ বছরের ডিগ্রি থাকে, তাহলে ৩ বছরের ডিগ্রির সাথে একটা ১ বছর বা অনেকের ২ বছরের মাস্টার্স লাগে, এটা লাগবে বাধ্যতামূলক। না হলে আপনি পরীক্ষা দিতে পারবেন না। এবং সিজিপিএ 2.50 লাগবে। যদি 2.51 ও হয়, আপনি পরীক্ষা দিতে পারবেন। বা 2.50, 2.50 নিচে হলে আপনি পরীক্ষা দিতে পারবেন না। কিন্তু অনেকে ৩ বছরের ডিগ্রি দিয়ে, এই ৩ বছরের ডিগ্রি, অনেকে আপনি ডিগ্রি করেন ৩ বছর, এই ডিগ্রি দিয়ে কিন্তু আপনি যে বিউপিতে একটা সুযোগ আছে। বিউপিতে একটা সুযোগ আছে। তো আপনি ওই জায়গায় একটা মানে কথাবার্তা বলতে পারেন বা কল দিতে পারেন। যে বা আপনি ওদের সার্কুলারটা যদি দেখেন, ওদের মোটামুটি পরীক্ষা দিতে ৮ পয়েন্ট লাগে। যদি আপনার ৮ পয়েন্টটা হয়ে যায়, তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন। একটু কাউন্ট করে দেখবেন ওই জায়গায়। ওকে, তো এটা আপনার যোগ্যতা। তো যোগ্যতা এটা অনেক নেসেসারি। অনেকের সিজিপিএ কম থাকে, অনেকে চিন্তা করে আচ্ছা আমি পরীক্ষা দিতে পারবো কিনা। 2.50 হলে আপনি পরীক্ষা দিতে পারবেন। আচ্ছা। অ্যাডমিশন টেস্টে এমসিকিউ পার্ট থাকে এবং রিটেন পার্ট থাকে। এবং আমি আমার স্টুডেন্ট এবং আমার ভিডিওতে মাল্টিপল টাইম বলেছি, বিউপির পরীক্ষা হয় একটু কঠিন, কিন্তু আপনার পড়াশোনা বেশি থাকে না। কিন্তু আবার ঢাবির পরীক্ষা অত কঠিন হয় না। মানে এরকম না। কিন্তু আপনার পড়াশোনা প্রচুর করতে হয়। কারণ এই জায়গায় রিটেন প্লাস আপনার এমসিকিউ থাকে। এবং আপনার যে বললাম, আবার সোজা যে এরকম আপনি পড়াশোনা করে যাবেন, ব্যাপারটা ঐরকম না। ঠিক আছে? আবার এই জায়গায় একটু ব্যাখ্যা আছে। একটু ব্যাখ্যাটা বলে দেই। আপনার টার্গেট ফাইন্যান্স বা মার্কেটিং এর মতো ডিপার্টমেন্ট। ধরেন আপনি পরীক্ষা দিলেন, চান্স পেলেন। আপনি পেলেন ট্যুরিজম বা আপনি লিডারশিপ এর মতো ডিপার্টমেন্ট পেলেন। ডিপার্টমেন্ট খারাপ এটা আমি বলছি না।
কিন্তু আপনার ওইটা রিকোয়ারমেন্ট না। আপনি হচ্ছে আপনার ক্যারিয়ারের সাথে যে ফাইন্যান্স বা মার্কেটিং বা অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট কিন্তু ওগুলো পেলেন না। তখন কিন্তু হবে না। বাট চান্স পেলেই হয় না। আপনার চাহিদা মতো ডিপার্টমেন্টও পাওয়া লাগবে। তো এই জায়গায় এমসিকিউর মধ্যে হচ্ছে ৫৫ আপনার হচ্ছে মার্কস আছে। মানে ৫৫ টা এমসিকিউ থাকবে। তো এই জায়গায় ম্যাথে হচ্ছে আপনার ১৫ মার্ক এবং ক্রিটিক্যাল রিজনিং এও আপনার ১৫ মার্ক। তো হচ্ছে ম্যাথে এই জায়গায় হচ্ছে ২০ মার্কস। ঠিক আছে? ম্যাথে কি ২০ মার্কস। এটা হচ্ছে ম্যাথে। ওকে? এটা হচ্ছে ম্যাথে। তো ক্রিটিক্যাল রিজনিং ও ম্যাথ। আপনি যদি হচ্ছে ম্যাথ করেন ভালোমতো চ্যাপ্টারগুলো ধরে, ধরে আপনার রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ বা এই চ্যাপ্টারগুলো করলে এগুলো পারবেন। ইংরেজিতে হচ্ছে আপনার ২০ মার্ক। এখনো ডিটেইল ভিডিও নিয়ে আসবো কিভাবে প্রিপারেশন নেবেন। একদম টপিক টু টপিক ধরে, ধরে ব্যাখ্যা করে দেখাবো। কোথা থেকে প্রশ্ন আসে, কিভাবে কি তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বা ফেসবুক পেজ থেকে দেখে রাখলে আপনি ওটাও লাইক দিয়ে রাখবেন। জেনারেল নলেজ ১৫ টা, ঠিক আছে? এরকম আসে। তো মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স এবং হচ্ছে আপনার বিভিন্ন বাংলাদেশের আ ইকোনমিক কেন্দ্রিক পড়লেই হয়ে যায়। রিটেন এখন হচ্ছে আমার মানে ধরেন আমার কোর্সে ভর্তি হওয়া। যদি কেউ স্টুডেন্ট তার কাঙ্ক্ষিত সাবজেক্ট না পায় বা হচ্ছে চান্স না পায়, তো অনেকে বলেন না আচ্ছা পরীক্ষা দিলে আপনি চান্স পেয়ে যাবেন। ব্যাপারটা এরকম হয় না। হ্যাঁ? যে হচ্ছে আমার দেখার মতো অনেক মানুষজন আছে। ইভেন আমার কাছে যারা কোর্স করে, ঠিক আছে? তারা যে খারাপ স্টুডেন্ট বা ভালো স্টুডেন্ট না এরকম না। অনেক এক্সেলেন্ট স্টুডেন্ট আছে। যে হচ্ছে বুয়েট থেকে পাস করা বা হচ্ছে আপনার চুয়েট মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাস করা এরকম অনেক মানুষজন আছে। তারা চায় যে একজন মানুষ তাদের গাইডলাইন দিয়ে দেবে। ব্যাপারটা এরকম। তারা যদি একটু সময় দেয় কোর্স ছাড়াও অনেক ভালো করতে পারবে। হ্যাঁ? কিন্তু হচ্ছে একটা গাইডলাইন কোথা থেকে প্রশ্ন হচ্ছে জাস্ট দেখায় দেওয়া। তো তাদেরও আমি বারবার বলি এবং সবাইকে বলি যে হচ্ছে রিটেনে আপনারা ভালো করতে হবে। রিটেনে একটা হচ্ছে ২৫ মার্ক, এই জায়গায় হচ্ছে 35 মিনিটস থাকে। ঠিক আছে? যে হচ্ছে ২৫ মার্ক থাকে কত ৩৫ মিনিট। তো রিটেনে অনেকে কি করে আচ্ছা আমি পারবো, আমি তো পারি। অত জোর দেয় না। তার জন্য রিটেনে খারাপ করে তার জন্য ভালো হচ্ছে পজিশনও আসে না বা চান্সও পায় না। তো এই যে এসএতে হচ্ছে প্রথমত আগে হচ্ছে ২ টা এসএ থাকতো। ইংলিশ একটা, বাংলা একটা এই যে ২৫ মার্ক। কিন্তু এখন এসএতে একটা এসএ থাকে, ইংরেজির ১০ মার্ক। শর্ট নোট থাকে ৫ মার্ক। শর্ট নোট বলতে যে হচ্ছে আপনার ধরেন অপরচুনিটি কস্ট কি? হ্যাঁ, যে অপরচুনিটি কস্ট বলতে ধরেন হচ্ছে আমি একটা হচ্ছে ফোন কিনবো এবং হচ্ছে আরেকটা কম্পিউটার কিনবো। এখন কম্পিউটার কিনে ফোন কেনাটা বাদ দেয়া লাগবে। আর আমি যদি তাহলে কম্পিউটার কেনাটা বাদ দেয়া লাগবে। এখন ধরেন হচ্ছে আমি আপনাদের পড়াই, আমি হচ্ছে একজন অনেক জরুরি। তো আমি কম্পিউটার যদি কিনি আমার ফোন কেনা বাদ। এটাকে বলে কি অপরচুনিটি কস্ট একটা। তারপর ব্রেক ইভেন পয়েন্ট অনেক পরিমাণে ব্রেক ইভেন পয়েন্ট কি? যে এই জায়গায় হচ্ছে আপনার লাভ সমান। ঠিক আছে? ধরেন হচ্ছে আপনার যারা ইকোনমিক্স পড়েছেন লাভ ক্ষতি যে জায়গায় সমান হয়ে যায় পয়েন্ট। ওকে? এগুলো হচ্ছে কি আসে। ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা জাস্ট হচ্ছে আপনার একটু প্রবাদ টাইপ গুলা জানা লাগবে। প্লাস হচ্ছে আপনার একটু টেন্সটা একটু জানা লাগবে। স্পেশালি প্রেজেন্ট ইনডিফিনিট, আ প্রেজেন্ট পারফেক্ট, তারপরে হচ্ছে আপনার পাস্ট ইনডিফিনিট, হ্যাঁ? পাস্ট পারফেক্ট এই ৪ টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আ এবং হচ্ছে এই ৪ টা যে জাস্ট ট্রান্সলেশন ব্যাপারটা এরকম না, এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ ইংরেজিটা জানার জন্য। সামারিটা এই পর্যন্ত এখনো দেয় নাই। ঠিক আছে? কিন্তু ওদের সিলেবাসে দেয়া আছে। তারপর হচ্ছে এই জায়গায় ইয়ার অফ স্কুলিং, এই জায়গায় হচ্ছে ৫ বছর মানে হচ্ছে আপনার এসএসসি, এইচএসসি প্লাস হচ্ছে অনার্স, আ মাস্টার্স এই সব মিলে আপনার হচ্ছে ৫ মার্ক আছে। ঠিক আছে? আচ্ছা, জব এক্সপেরিয়েন্স এ আপনার ১০ মার্ক আছে। এখন হচ্ছে সবার একটা প্রশ্ন থাকে আমি জব করি না বা হচ্ছে আমি কি অবশ্যই পাবেন। ঠিক আছে? হ্যাঁ? হাজার, হাজার বলব না, এটা একটু এক্সাজারেট হয়ে গেল। আমার এই পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় ৪০০-৫০০ র মতো স্টুডেন্ট পড়তেছে। পড়ব না মানে পড়তেছে বলব না, চান্স পেয়েছে। অনেকে বিউপিতে, জাহাঙ্গীরনগর আইবিতে চলে যায়। তো হচ্ছে এই যে অনেক মানুষ আছে যারা হচ্ছে সদ্য গ্র্যাজুয়েট, ব্যাপারটা হচ্ছে তারা হচ্ছে চান্স পেয়েছে। এখন ধরেন একজন মানুষ ৮ বছর জব করতেছে। ৮ বছর। সে হয়তোবা পাবে ৬-৭। এখন ধরেন যেই ব্যক্তিটা ৮ বছর ধরে জব করতেছে তার কিন্তু এত এনার্জি নাই যে হচ্ছে অনেক বেশি পড়াশোনায় দিবে। তার হচ্ছে জব আছে, তার পরিবার আছে, আরো অনেক পরিমাণ রেসপনসিবিলিটিস আছে। তো ওই দিক দিয়ে হচ্ছে ব্যাপারটা ইকুইভ্যালেন্ট হয়ে যায়। রেদার দ্যান যে হচ্ছে সদ্য গ্র্যাজুয়েট তার কিন্তু সময় আছে। তার সময় আছে। সে চাইলেই সময় দিতে পারে। তো ওই দিক দিয়ে ব্যাপারটা হচ্ছে গ্যাপটা ফিল আপ করা হয়। ঠিক আছে? তো আপনার যদি এক্সপেরিয়েন্স নাও থাকে আপনি হচ্ছে আম যে চান্স পাবেন। অবশ্যই পড়াশোনা করলে চান্স পাবেন। আর যাদের এক্সপেরিয়েন্স আছে তাদের হচ্ছে একটা প্লাস পয়েন্ট। আচ্ছা,
খরচ কত? খরচ মোটামুটি 2,70,000 থেকে 3 লাখের মতো লাগে। এই জায়গায় হচ্ছে এক্সামশনের ব্যাপার আছে। যারা হচ্ছে ধরেন হচ্ছে বিবিএ করেছেন, ঠিক আছে? বিবিএ ছিলেন। এই বিবিএর করার সময় আপনার হচ্ছে কিন্তু বেসিক কোর্স থাকে। যে হচ্ছে আপনার ম্যানেজারিয়াল ফাইন্যান্স, হ্যাঁ? আমি হচ্ছে সংক্ষেপে লিখি। ম্যানেজারিয়াল ফাইন্যান্স, তারপর হচ্ছে ইকোনমিক্স, তারপর হচ্ছে বিজনেস ম্যাথ। এই যে আপনার হচ্ছে ইগুলা বা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ অ্যাকাউন্টিং, এই যে চ্যাপ্টারগুলা মানে হচ্ছে কোর্সগুলা এগুলো কিন্তু কমন পড়ে যায়। তো এগুলোর মধ্যে একটা যদি হচ্ছে আপনি মিনিমাম পান, ফাইন্যান্স ডিপার্টমেন্টে আমি পড়ি, ফাইন্যান্স ডিপার্টমেন্টে অনেক কম এক্সামশন দেয়। আপনার মোটামুটি এ চায়। কিন্তু আমার অনেক স্টুডেন্ট যে হচ্ছে সিনিয়র মানে আপু আছে যারা, ভাইয়ারা আছে চান্স পেয়েছে। আমার থেকে অনেক বড় মানুষরাই আমার এমবিএ করে আমার ক্লাসে ক্লাস করে। তো এরকম আছে ধরেন এমআইসে আমার একটা আপু পড়ে যে হচ্ছে আপু হচ্ছে ডাচ বাংলা ব্যাংকে। সে হচ্ছে ৩ টা কোর্স এক্সামশন পেয়েছে। এরকম হয়েছে। ঠিক আছে? এ আবার ট্যুরিজমে পেয়েছে। ট্যুরিজমে আমার মানে একটা পরিচিত হচ্ছে মোটামুটি যোগাযোগ আছে। তো উনি চান্স পেয়েছে। উনার মোটামুটি ৪ টাই হচ্ছে এক্সামশন পেয়েছে। এরকমও হয়েছে। তো মোটামুটি সর্বোচ্চ বেশি আপনি ১২ ক্রেডিট পর্যন্ত আপনি হচ্ছে এক্সামশন পাবেন। ঠিক আছে? হ্যাঁ, ৩ ক্রেডিটে একটা কোর্স হয়। তো এক কোর্সে হচ্ছে ৳১৫,০০০ করে। তো একটা কোর্স যদি এক্সামশন পান মানে কি আপনার ৳১৫,০০০ কমে গেল। ২ টা আপনি এক্সামশন পেলে ৩০,০০০, ৩ টা হচ্ছে ৪৫। তো এরকম করে হচ্ছে আপনার কমানো যায়। আবার হচ্ছে আপনি যদি সিজিপিএ 3.5 বা হচ্ছে আপনার 3.75, এরকম হয়, আপনি কিন্তু ওই জায়গায় একটা স্কলারশিপের ব্যাপার আছে। বুঝতে পেরেছেন? এই জায়গায় হচ্ছে খরচটা আপনি কমাতে পারবেন। আচ্ছা, তারপর যায় ক্লাস শিডিউল। এখন হচ্ছে এটা নিয়ে একটা কথাবার্তা আছে। ক্লাস শিডিউল অনেকে মনে করে শুক্র, শনিবার। শুক্র, শনিবার না। আপনি হচ্ছে জাস্ট শুক্র, শনিবার হচ্ছে ২ টা স্লট আছে। শনিবার ২ টা স্লট। একটা হচ্ছে আপনার ৩:৩০ থেকে আপনার হচ্ছে ৬ টা পর্যন্ত। এটা হচ্ছে পিএম কিন্তু। আবার ৬ টা থেকে আচ্ছা ৬:৩০ থেকে ৯ টা পর্যন্ত। ওকে? এই ২ টা স্লট। আর অন্যান্য দিন মানে অন্যান্য দিন সন্ধ্যা ৬:৩০ থেকে ৯ টা পর্যন্ত স্লট। এখন হচ্ছে আপনি চাইলে ধরেন জব করতেছেন, আপনি হচ্ছে ১ টা ২ টা ৩ টা সেমিস্টার শুক্র, শনিবার ক্লাস মানে হচ্ছে নিয়ে শেষ করতে পারবেন। কিন্তু সম্পূর্ণ কোর্স আপনি জাস্ট শুক্র, শনিবার করবেন ব্যাপারটা এরকম না। অন্যান্য দিনও ক্লাস পড়তে পারে। মানে আপনি যে কোর্সটা নিচ্ছেন ওটা ফাঁকা আছে কিনা? কোন দিন ফাঁকা আছে? ওইটার ভিত্তিতে আপনার ক্লাসটা হবে। আপনার যদি মানে হচ্ছে ধরেন হয় যে হচ্ছে অন্যান্য দিন ক্লাস পড়ে ওইটা সন্ধ্যার পরে ৬:৩০ থেকে ৯ টা। অনেকে বলে ভাই আমি একটু লেট হয়ে গেলে আমি কি ঢুকতে পারবো কিনা? আপনি ঢুকতে পারবেন। ওপেন ক্লাস থাকে যেকোনো সময় ঢোকা যায়। হ্যাঁ? এবং হচ্ছে রোল কলটা সবার লাস্টে করে। ওকে? এই ছিল মোটামুটি ভিডিও। আপনাদের আরো এরপরেও যদি আরো কোনো কোয়েরিজ থাকে, আপনার প্রশ্ন থাকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আপনার হচ্ছে ডিটেইলস আছে, WhatsApp নাম্বার আছে, যে কনট্যাক্ট করতে পারেন, কমেন্ট করতে পারেন। আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের কোর্সে ভর্তি হতে চাইলে এটা আমাদের WhatsApp নাম্বার, ডেসক্রিপশন বক্সে ডিটেইলস দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আপনি হচ্ছে মোটামুটি ক্লাস করার জন্য। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই ভালো থাকবেন।